রাজধানীতে বেশিরভাগ ভবন নির্মাণ করা হয়েছে ইমারত বিধিমালা না মেনেই। সেই সঙ্গে প্রকাশ্যে বিধি লঙ্ঘন করা বেশিরভাগ ভবনের বিরুদ্ধেই নেওয়া হয়নি প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে পরিকল্পিত নগরায়নে বিধিমালা উপেক্ষা করা হচ্ছে ব্যাপকভাবে। বছর জুড়ে যেসব অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটছে তার প্রায় সব ভবনেই ইমারত বিধিমালার কোনো বাস্তবায়ন ছিল না। আসলে ইমারত নির্মাণ বিধিমালা কি, আর এই বিধিমালা অমান্য করলে কি শাস্তি হতে পারে? দেশে ১৯৯৬ সালে সর্বপ্রথম ইমারত নির্মাণ বিধিমালা প্রণয়ন করা হয়। এরপর ২০০৮ সালে হালনাগাদ করে সংস্কার করা হয় এবং ঢাকা মহানগরী ইমারত নির্মাণ বিধিমালা প্রণয়ন করে প্রজ্ঞাপন জারি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্ট তথ্য বলছে, ভবন নির্মাণের অনুমোদন গ্রহণ না করা মূলত ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর ৩-এর ১ ধারা ও ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬-এর ৩ উপবিধির লঙ্ঘন। অনুমোদনের বাইরে ভবন নির্মাণ করলে নির্মাণ আইন ১৯৫২-এর ১২ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা হতে পারে। এই আইনটি মোবাইল কোর্ট আইন ২০০৯-এর তফসিলভুক্ত হওয়ায় মোবাইল কোর্টেও এই আইনের অধীনে অপরাধ বিচার্য হবে। তথ্য বলছে, ভবন নির্মাণ বিধিমালার অধীনে ভবনের নকশা ও বসবাস উপযোগিতার অনুমোদন ৩টি পর্যায়ে সম্পন্ন করা হয়: ভূমি ব্যবহার ছাড়পত্র, নির্মাণ অনুমোদনপত্র এবং বসবাস বা ব্যবহার সনদপত্র। ভূমি ব্যবহার ছাড়পত্র: ভবন নির্মাণ অনুমোদনের আবেদনপত্র দাখিলের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে ভূমি ব্যবহার ছাড়পত্র গ্রহণ করতে হয়। নির্মাণ অনুমোদনপত্র: ভবন নির্মাণ করতে বা বিদ্যমান অবকাঠামোর পরিবর্তন বা সংযোজন করতে ইচ্ছুক হলে আইন অনুযায়ী নির্মাণ অনুমোদনপত্র গ্রহণ করতে হয়। সেই সাথে বসবাস বা ব্যবহার সনদপত্র: ইমারত আংশিক বা সম্পূর্ণ নির্মাণ সম্পন্ন হওয়ার পর এর ব্যবহার বা বসবাসের জন্য বসবাস ব্যবহার সনদপত্র গ্রহণ করতে হয়। এটি মূলত বসবাস বা ব্যবহার সনদপত্র। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বলছে, ভবন নির্মাণে যত বিনিয়োগ করা হয় এর মাত্র ২% যদি ফায়ার সেফটির জন্য বিনিয়োগ করা হয় তাহলেই পুরো ভবনটি নিরাপদ করা সম্ভব হবে। মেহেদী হাসান, দ্য মেট্রো টিভি।